ঘর কোনো সংসারী মানুষ যে নেশার টানে ঘর ছাড়া হয়, তারই নাম ভ্রমণ। সংকীর্ণ সীমার মধ্যে বাস করে মানুষের মন যখন হাঁপিয়ে ওঠে, তখনই সে চায় বিশ্ব প্রকৃতির অনন্ত সৌন্দর্য সুধা পান করতে। অজানাকে জানা, অদেখাকে দেখা, অচেনাকে চেনা মানুষের সহজাত প্রবণতা। আমাদের পরিচিত গণ্ডির বাইরে অপরিচিত জগৎকে দেখার জন্য অন্তরের আকুল আগ্রহ ও আনন্দ অনুভব করাই হল দেশ ভ্রমণ। এই দুর্নিবার আকর্ষণে আমরা বেরিয়ে পড়ি আসমুদ্র হিমাচল কিংবা মরুভূমির মরীচিকা খুঁজতে, কিংবা সুদূর অরণ্যের নির্জনতায় রাত্রি যাপনে। কাজী নজরুল ইসলামের লেখা কবিতার লাইনগুলি মনে গেয়ে ওঠে। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। দেশ ভ্রমণের উপযোগিতা। দেশ ভ্রমণকারীদের মধ্যে নানান ইতিবাচক ফল দেখা যায়। দেশ ভ্রমণের সেই ইতিবাচক ফলগুলি হল নিম্নরূপ। 1. কৌতূহল নিবারণ। নিজের দেশ থেকে সারা বিশ্বেই প্রকৃতি সাজিয়ে রেখেছে তার অপার উপকরণের ডালি। পাহাড়, পর্বত, নদ নদী, মরুভূমি, শহর, গ্রাম প্রভৃতি থেকে নানান জায়গায় নানান মানুষকে দেখার কৌতূহল অনেকের মধ্যেই থাকে। পড়াশোনার গণ্ডি পেরিয়ে প্রত্যক্ষভাবে সেসব কৌতূহল মেটানোর একমাত্র উপায় দেশ ভ্রমণ। 2. মানসিক ও দৈহিক প্রশান্তি। আমরা দৈনন্দিন কাজের চাপে দৈহিক এবং মানসিকভাবে বিষণ্ণতা অনুভব করি এবং দুর্বল হয়ে পড়ি। এই দুর্বলতা কাটানোর জন্য ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা। 3. যোগাযোগ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি। ভ্রমণের সাথে সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচিতি বাড়বে, নতুন নতুন ভাষার সাথে পরিচয় ঘটবে, তাদের কালচার রীতিনীতি সম্পর্কে ধারণা তৈরি হবে, অপরিচিত মানুষের মন মানসিকতা বোঝার ক্ষমতা তৈরি হবে। 4. সাহসী ও আত্মবিশ্বাসী। আমাদের জীবনে প্রত্যেকের সাহসী এবং আত্মবিশ্বাসী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ বা বিদেশ ভ্রমণ আমাদের সাহস, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, যা জীবনে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করে। 5. জ্ঞানের পিপাসা মেটানো। পুঁথিগত বিদ্যাই সব নয়, তার বাইরেও প্রকৃতি, ইতিহাস, বিজ্ঞান ও ভূগোলের অনেক কিছু থাকে। সেসবের জ্ঞান অর্জন করতে হলে দেশ ভ্রমণ এক অপরিহার্য মাধ্যম। দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। জ্ঞান ভাণ্ডারের বৃহৎ অংশ পুস্তকের জগৎ থেকে লব্ধ, কিন্তু বইয়ের পঠন পাঠন আমাদের মনের গভীরতাকে স্পর্শ করতে পারে না। তাছাড়া শেক্সপিয়ারের বক্তব্য, হোম কিপিং ইউথস এভার হ্যাভ হোমলি উইটস, কথাটি সর্বান্তকরণে সত্য। গৃহাভ্যন্তরে নিশিদিন যাপনকারী যুবকের হৃদয় সংকীর্ণ ও কূপমণ্ডূক হয়ে ওঠে। অনন্ত প্রসারিত বিশ্বের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের চিন্তা ভাবনা পরিধিকে বাড়িয়ে দেয়, আর তখনই লব্ধ হয় প্রকৃত শিক্ষা।
ভ্রমণের সঙ্গে শিক্ষার যোগ অত্যন্ত নিবিড়। পুঁথিগত জ্ঞান আমাদের মনে পূর্ণতা দেয় না, পূর্ণতার জন্য প্রয়োজন দর্শন ও যথার্থ উপলব্ধি। তাই পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তবের যোগসূত্র ঘটায় ভ্রমণ। যে ব্যক্তি কোনো দিন নদী দেখেনি, পুঁথিগত বিদ্যা যতই থাকুক, নদীর দর্শন ছাড়া নদী সম্পর্কে তার ধারণা পূর্ণতা পাবে না। বইয়ে পড়া অজন্তা ইলোরার কালজয়ী ভাস্কর্যের শিল্প বৈভব একমাত্র প্রত্যক্ষ দর্শনেই উপলব্ধি করা যায়। দেশ ভ্রমণ তাই শিক্ষার একটি অপরিহার্য অঙ্গ। ভ্রমণের আনন্দ। মানুষ চিরপথিক, পথ চলতেই তার আনন্দ। দেশ দেশান্তরে ভ্রমণের মাধ্যমেই মানুষ তার মনের সৌন্দর্য পিপাসাকে চরিতার্থ করে। পৃথিবীর বিভিন্ন দেশ নানা কারণে আকর্ষণ করে ভূপর্যটকদের। প্রকৃতি যে অন্তহীন সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে আছে, একমাত্র দেশ ভ্রমণের মাধ্যমে তা পরিপূর্ণভাবে উপভোগ এবং আনন্দ লাভ করা সম্ভব হয়। আধুনিক বিজ্ঞান মানুষকে অবাধ চলার সুযোগ করে দিয়েছে বলেই মানুষ আজ সহজেই পারে প্রকৃতি জগতের আনন্দলীলার বৈচিত্র্য উপভোগ করতে। ভ্রমণ আমাদের দেয় গতি। এই গতির আনন্দে মানুষ ঊষর মরু উত্তাল সমুদ্রে পাড়ি দেয়, দুর্লঙ্ঘ গিরিশৃঙ্গ অতিক্রম করে অতিস্তীপঙ্কর তিব্বতে যান বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সম্যক জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন থেকে ফাহিয়েন হিউয়েনসাং এসেছিলেন ভারতবর্ষে। অজানা দেশ জয়ের আনন্দে কলম্বাস জীবন বাজি রেখে পাড়ি দিয়েছিলেন। ভাস্কো দা গামা, কলম্বাস, মার্কো পোলো প্রমুখ বিখ্যাত পর্যটকগণের পর্যটনের ফলে আজ পৃথিবীর বহু দুর্গম দেশ মানুষের জ্ঞানের পরিধির মধ্যে এসে গেছে। দেশ ভ্রমণ ও জাতীয় সংহতি এবং সৌভ্রাতৃত্ববোধ। দেশ ভ্রমণের মাধ্যমে দেশের ভৌগোলিক পরিচিতি, প্রাকৃতিক পরিবেশ ও সেখানকার মানুষদের জীবনযাত্রার সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত হওয়ার ফলে মনের প্রসারতা যেমন বাড়ে, তেমনি পারস্পরিক আদান প্রদানের ফলে একটা অখণ্ড সার্বভৌমতার মনোভাব সৃষ্টি হয়। এর ফলে আমরা যে একই ভূখণ্ডের অধিবাসী, পরস্পর ভাই ভাই, এই সংস্কৃতি বোধেরও জন্ম হয়। প্রকৃত দেশভ্রমণ সৌভ্রাতৃত্ববোধের জন্ম দেয়। হিমালয় থেকে কন্যাকুমারিকা ভ্রমণের পরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সমগ্র ভারতবাসী আমার ভাই। উপসংহার। কবি সুনীল গঙ্গোপাধ্যায় এই জীবন নামক কবিতায় লিখেছিলেন, বাঁচতে হবে বাঁচার মতন। সেভাবে বাঁচার মতন বাঁচতে গেলে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা একান্তভাবে জরুরি। ভ্রমণেই আনন্দ, ভ্রমণেই মুক্তি। ভ্রমণে শুধু যে মনের আনন্দ হয় তা নয়, স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। নতুন করে কাজে উদ্দীপনা আসে। প্রকৃতির অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার থেকে জ্ঞান আহরণ করে মানুষ নিজেকে সমৃদ্ধি করে। বর্তমানে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি পর্যটন শিল্পকে আরও উন্নত করে তুলেছে। ট্রেনের সংখ্যা বৃদ্ধি, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, যাত্রী নিবাস নির্মাণ, পানীয় জলের সুব্যবস্থা ইত্যাদি কর্মসূচি পর্যটকদের অনেক সুবিধা এনে দিয়েছে। তাই জীবনের প্রয়োজনে মানসিক স্বাস্থ্যের সুষ্ঠু বিকাশের জন্য দেশ ভ্রমণের ভূমিকা অপরিসীম। ইবন বতুতা তার ভ্রমণ কাহিনীতে বলেছেন, ট্রাভেলিং মেক্স ওয়ান নো দ্য মিস্ট্রি অফ
Lord's creation. Traveling makes us self-confident. বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। রয়ে গেল অজানাকে জানা, অচেনাকে চেনা, অদেখাকে দেখতে চায় মানুষ। সে কারণে মানুষ পাড়ি দেয় গভীর অরণ্যে, পার্বত্যময় পরিবেশে কিংবা ঊষর মেরু প্রদেশে। মানব মন এতেও সীমাবদ্ধ থাকে না, তাই সুদূর মহাকাশেও মানব মন পাড়ি জমায়। নতুনকে চাক্ষুষ দেখে তা আবিষ্কারের নেশায় মানুষ দেশ ভ্রমণের মধ্য দিয়ে আনন্দ ও শিক্ষা। মধ্যযুগের মানুষেরা পায়ে হেঁটে, ঘোড়ায় কিংবা উটে চড়ে, নৌকাকে অবলম্বন করে ভ্রমণে বের হতেন। প্রামাণ্যস্বরূপ ঐতিহাসিক ব্যক্তিত্ব মেগাস্তিনিস, হিউয়েন সাং, ফা হিয়েন, মার্কো পোলোদের কথা বলা যেতে পারে। সেই জানার কৌতূহল আজও কমেনি, বা সেই জানার কৌতূহল আজও সেই কৌতূহলকে দমাতে পারে। নানা স্থানে ভ্রমণের ফলে অপরূপ শোভাকে দর্শন করা যায়। দীঘা বা পুরীর সামুদ্রিক ঢেউ, দার্জিলিংয়ের বরফাবৃত সূর্যোদয়, পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের সৌন্দর্য, আগ্রা, মক্কা, মদিনা, জেরুজালেম ইত্যাদি বিভিন্ন স্থানের মন্দির, মসজিদ, শিল্পকলা, ভাস্কর্যের সৌন্দর্য একঘেয়েমি দূর করে মানব মনকে প্রশান্তি নিয়ে আসে। এরপর শিক্ষায় ভ্রমণের প্রয়োজনীয়তা। এতে আমরা জেনে নেব শিক্ষার্থীরা বই পড়ে যে জ্ঞান আহরণ করে, ভ্রমণের মধ্য দিয়ে সেই শেখা জ্ঞানকে প্রত্যক্ষ করে। ঐতিহাসিক স্থান ভ্রমণ করে ইতিহাসের কালকে বা সময়কে উপলব্ধি করা যায়। প্রকৃতিকে নতুনভাবে যে তাকে দেখা বা প্রকৃতিকে নতুনভাবে জানার মধ্য দিয়ে ভূগোল এবং সাহিত্যকে সমৃদ্ধ করা যায় ভ্রমণের মধ্য দিয়ে। তাছাড়া বিভিন্ন অঞ্চলে মানুষের জীবনধারা, সংস্কৃতির যে বিভিন্নতা, তা ভ্রমণের মধ্য দিয়ে জানা যায়। পরবর্তী যে পয়েন্ট রয়েছে, জাতীয় সংহতির বিকাশ। ভ্রমণের ফলে বিভিন্ন অঞ্চলের মানুষদের সঙ্গে পরিচয় ঘটে, এর ফলে গড়ে ওঠে জাতীয় ঐক্য। এতে নানান জাতি ও ধর্মীয় মানুষের মধ্যে সহমর্মিতা গড়ে ওঠে। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে, দেশ ভ্রমণ ও বিনোদন। জীবনের একঘেয়েমি ও ক্লান্তিকে দূর করে আনে ভ্রমণ। ভ্রমণের ফলে আসে নতুন উদ্দীপনা, যা পরবর্তীতে কোনো নতুন কাজকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে করা যায়। এর ফলে মানুষের মনের বিকাশ ঘটে। তার যে পয়েন্টটি রয়েছে, আমরা জানব ভ্রমণের আর্থিক দিক, বা ভ্রমণের ফলে আর্থিকভাবে বা অর্থ কিভাবে উপার্জন করা যায়। এই অংশটি এতে রয়েছে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে পরিবহনে জোয়ার এসেছে, সে কারণেই বর্তমানে পর্যটন আজ শিল্পে পরিণত হয়েছে। নানা স্থানে এই পর্যটনকে কেন্দ্র করে হোটেল, রেস্তোরাঁ গড়ে উঠেছে। এছাড়া স্থানীয় মানুষেরা শিল্পদ্রব্য উৎপাদন করে বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে। তাছাড়া ভ্রমণ স্থানে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের আগমন ঘটে, তার ফলে বৈদেশিক মুদ্রা রোজগার করা যায়। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে, বিশ্ব শান্তির বার্তা। ভ্রমণ স্থানে দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন পর্যটকদের শুভাগমন ঘটে, এর ফলে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সম্প্রীতি, শান্তি, সৌভ্রাতৃত্বের সেতুবন্ধন গড়ে ওঠে। বিদেশ ভ্রমণ নানাভাবে দুই দেশের মধ্যে শান্তি নিয়ে আসে। একেবারে আমরা সরাসরি চলে এসেছি এই রচনার একেবারে শেষ অংশে, উপসংহার। তো এতে আমরা জানব বর্তমান সময়ে ভ্রমণ একান্ত অপরিহার্য হয়ে পড়েছে। মনকে উদার ও প্রসারিত করেছে ভ্রমণ। পাঠ্যপুস্তকের নিরস পাঠচর্চা ভ্রমণ চোখের সামনে জীবন্ত করে তুলেছে। ঘর কোনো সংসারী মানুষ যে নেশার টানে ঘর ছাড়া হয়,
তারই নাম ভ্রমণ। সংকীর্ণ সীমার মধ্যে বাস করে মানুষের মন যখন হাঁপিয়ে ওঠে, তখনই সে চায় বিশ্ব প্রকৃতির অনন্ত সৌন্দর্য সুধা পান করতে। অজানাকে জানা, অদেখাকে দেখা, অচেনাকে চেনা মানুষের সহজাত প্রবণতা। আমাদের পরিচিত গণ্ডির বাইরে অপরিচিত জগৎকে দেখার জন্য অন্তরের আকুল আগ্রহ ও আনন্দ অনুভব করাই হলো দেশ ভ্রমণ। এই ঘূর্ণিবার আকর্ষণে আমরা বেরিয়ে পড়ি আসমুদ্র হিমাচল, কিংবা মরুভূমির মরীচিকা খুঁজতে, কিংবা সুদূর অরণ্যের নির্জনতায় রাত্রি যাপনে। কাজী নজরুল ইসলামের লেখা কবিতার লাইনগুলি মনে গেয়ে ওঠে। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। দেশ ভ্রমণের উপযোগিতা। দেশ ভ্রমণকারীদের মধ্যে নানান ইতিবাচক ফল দেখা যায়। দেশ ভ্রমণের সেই ইতিবাচক ফলগুলি হল নিম্নরূপ। 1. কৌতূহল নিবারণ। নিজের দেশ থেকে সারা বিশ্বেই প্রকৃতি সাজিয়ে রেখেছে তার অপার উপকরণের ডালি। পাহাড়, পর্বত, নদ নদী, মরুভূমি, শহর, গ্রাম, প্রকৃতি থেকে নানান জায়গায় নানান মানুষকে দেখার কৌতূহল অনেকের মধ্যেই থাকে। পড়াশোনার গণ্ডি পেরিয়ে প্রত্যক্ষভাবে সেসব কৌতূহল মেটানোর একমাত্র উপায় দেশ ভ্রমণ। 2. মানসিক ও দৈহিক প্রশান্তি। আমরা দৈনন্দিন কাজের চাপে দৈহিক এবং মানসিকভাবে বিষণ্ণতা অনুভব করি এবং দুর্বল হয়ে পড়ি। এই দুর্বলতা কাটানোর জন্য ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা। 3. যোগাযোগ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি। ভ্রমণের সাথে সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচিতি বাড়বে, নতুন নতুন ভাষার সাথে পরিচয় ঘটবে, তাদের কালচার, রীতিনীতি সম্পর্কে ধারণা তৈরি হবে, অপরিচিত মানুষের মন মানসিকতা বোঝার ক্ষমতা তৈরি হবে। 4. সাহসী ও আত্মবিশ্বাসী। আমাদের জীবনে প্রত্যেকের সাহসী এবং আত্মবিশ্বাসী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ বা বিদেশ ভ্রমণ আমাদের সাহস, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, যা জীবনে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করে। 5. জ্ঞানের পিপাসা মেটানো। পুঁথিগত বিদ্যাই সব নয়, তার বাইরেও প্রকৃতি, ইতিহাস, বিজ্ঞান ও ভূগোলের অনেক কিছু থাকে। সেসবের জ্ঞান অর্জন করতে হলে দেশ ভ্রমণ এক অপরিহার্য মাধ্যম। দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। জ্ঞান ভাণ্ডারের বৃহৎ অংশ পুস্তকের জগৎ থেকে লব্ধ, কিন্তু বইয়ের পঠন পাঠন আমাদের মনের গভীরতাকে স্পর্শ করতে পারে না। তাছাড়া শেক্সপিয়ারের বক্তব্য, হোম কিপিং ইউথস এভার হ্যাভ হোমলি উইটস, কথাটি সর্বান্তকরণে সত্য। গৃহাভ্যন্তরে নিশিদিন যাপনকারী যুবকের হৃদয় সংকীর্ণ ও কূপমণ্ডূক হয়ে ওঠে। অনন্ত প্রসারিত বিশ্বের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের চিন্তা ভাবনা পরিধিকে বাড়িয়ে দেয়, আর তখনই লব্ধ হয় প্রকৃত শিক্ষা। ভ্রমণের সঙ্গে শিক্ষার যোগ অত্যন্ত নিবিড়। পুঁথিগত জ্ঞান আমাদের মনে পূর্ণতা দেয় না, পূর্ণতার জন্য প্রয়োজন দর্শন ও যথার্থ উপলব্ধি। তাই পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তবের যোগসূত্র ঘটায় ভ্রমণ। যে ব্যক্তি কোনো দিন নদী দেখেনি, পুঁথিগত বিদ্যা যতই থাকুক, নদীর দর্শন ছাড়া নদী সম্পর্কে তার ধারণা পূর্ণতা পাবে না। বইয়ে পড়া অজন্তা ইলোরার কালজয়ী ভাস্কর্যের শিল্প বৈভব একমাত্র প্রত্যক্ষ দর্শনেই উপলব্ধি করা যায়। দেশ ভ্রমণ তাই শিক্ষার একটি অপরিহার্য অঙ্গ। ভ্রমণের আনন্দ। মানুষ চিরপথিক, পথ চলতেই তার আনন্দ। দেশ দেশান্তরে ভ্রমণের মাধ্যমেই